আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বা স্ত্রী যদি স্বামীর মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়তে পারে, তাহলে স্ত্রী কখনো স্বামীর সাথে ঝগড়া করবে না, স্বামীও কখনো স্ত্রীর সাথে ঝগড়া করবে না, এবং স্বামী স্ত্রীকে রেখে কখনো পরকিয়া করবে না, স্ত্রীও স্বামীকে রেখে কখনো পরকিয়া করবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে তাদের মধ্যে এত মহব্বত সৃষ্টি করে দিবে যা বলার বাহিরে। সুতরাং এই আমলটি শিখে রাখা প্রত্যেকটা পুরুষ এবং প্রত্যেকটা মেয়ে বা মহিলার জন্য খুবই জরুরি। বিস্তারিত ভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, তাহলে আসুন, যে দুনিয়ার মাঝে একজন ছেলে একজন মেয়ে যখন বিবাহ শাদী হয়, প্রথম দিক দিয়ে খুব মহব্বত ভালোবাসা থাকে, কিন্তু আস্তে আস্তে তাদের মিল মহব্বতটার মধ্যে বাটা পড়ে বা কমে যায় বিভিন্ন কারণে। হয়তো আল্লাহু আকবার, অনেক সময় স্ত্রী তার স্বামীকে ঘরের মধ্যে রেখে অন্য ছেলেদের সাথে পরকিয়া করে, যার কারণে সুন্দর সংসারটা একেবারে তছনছ হয়ে যায়, সুন্দর সংসারের মধ্যে অশান্তি বয়ে আসে। আবার একজন স্বামী তার ঘরের মধ্যে স্ত্রীকে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যার কারণে তাদের সুন্দর সংসারটা একেবারে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। এরকম অবস্থার মধ্যে যদি পড়েন, তাহলে আমলটি করবেন। আমলটি করলে স্বামীও বাধ্য হবে, স্ত্রীও বাধ্য হবে, এবং একজন আরেকজনকে ছাড়া কখনো চলতে পারবে না। এবং দুনিয়ার মধ্যে স্বামীর চোখের মাঝে স্ত্রী একমাত্র দুনিয়ার বিশ্ব সুন্দরী হবে, এবং স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, একজন আরেকজনের কাছে, মানে স্বামীর স্ত্রীর কাছে এই স্বামী সবচেয়ে সুন্দর হবে এবং স্মার্ট হবে, এবং স্বামীর কাছে এই স্ত্রী সবচেয়ে সুন্দর হবে। সুতরাং আমলটি শিখে রাখা এবং আমল করা খুবই দরকার। যদি এরকম সমস্যা নাও হয়, এরপর প্রতিটা স্বামী স্ত্রীর জন্য আমলটি করার দরকার। কারণ কখন সমস্যা হয় খুবই বলা যায় না। খুবই নাজুক পরিস্থিতির মধ্যে, নাজুক জমানার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। সুতরাং প্রতিটা এই আমলটি করা খুবই দরকার। আমলটি কিভাবে করবেন? আপনি আমলটি করার জন্য যখন ইচ্ছে তখনই করতে পারবেন, তবে যখন দুজন একসাথে হয় অবশ্যই সামনাসামনি হওয়ার পর আমলটি করবেন। উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপর 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যেহেতু সামনাসামনি করবেন, যদি বেশি সময় না পান, এইজন্য আপনি আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়লে হবে। আবার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। ছোট দুরূদ শরীফ বলতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে পড়বেন। এরপরে পবিত্র কোরআনের সূরা তোহার 39 নং আয়াতের একটি অংশ আপনি পড়বেন। সেই আয়াতটি কি? ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সূরা তোহার 39 নং আয়াতের এই অংশটা আপনি পড়ে নেবেন। 3 বার পরে আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন, স্বামীর দিকে ফিরে ফু বা দম করবেন, বা স্ত্রীর দিকে পড়লে ফু বা দম করবেন। এবার আবার ও শেষে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কাজ হবে। স্বামী স্ত্রীকে পরিপূর্ণ মহব্বত করবে, স্ত্রীও স্বামীকে মহব্বত করবে, একজন আরেকজনকে ছাড়া কখনো থাকতে পারবে না। এই জন্য আমলটি শিখে রাখা এবং আমল করা প্রত্যেকের জন্য প্রয়োজন। ভিডিওটি দেখার পরে অবশ্যই কে কে আমল শুরু করেছেন কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে যেন আল্লাহ তাআলা আপনার মনের আশা বাসনা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেয় এবং আপনাদের মাঝে মিল মহব্বত সৃষ্টি করে দেয়। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।